হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের সকলেরই খুবই পছন্দ আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আমি আজকে এই রেসিপিটা সহজভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপিটা। তার জন্য প্রথমেই 1.5 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে ছেঁকে রেখে দিব। সেই মাংসটা বলে ঢেলে নেব। তারপর এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 3 টেবিল চামচ টক দই দিয়ে দেব। তারপর এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিব। তারপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সবটা মাংস ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এতে করে মশলাটা মাংসের ভিতরে ভালো করে ঢুকে যাবে। এতে করে মাংসটা রান্না করলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর এখানে কিছু গরম মশলা নিয়ে নেব। এখানে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, লং, এলাচি, দারুচিনি, স্টার এনিজ, কালো এলাচি, মৌরি, সাদা ও কালো গোলমরিচ আর কিছু মেথি দিয়ে আধ ভাঙ্গা করে ব্লেন্ড করে নেব। তারপর একটি কড়াইতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি প্লেটে আলুগুলো তুলে রাখব। তারপর ওই ভাজা তেলগুলোর মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু নরম হওয়ার জন্য স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে রাখব। তারপর এখানে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তেলের মধ্যে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতে এখান থেকে বেশ কিছু পানি ছেড়ে দেবে। তারপর এখানে তেজপাতা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে ব্লেন্ড করা গরম মশলাটা দিয়ে দেব। তারপর মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে নেব আর 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ আলু ও মাংসগুলো আরও ভালোভাবে কষিয়ে নেব। এই পানিটা যখন শুকিয়ে যাবে, তেলগুলো উপরে উঠে আসলে তখন আমরা ঝোলের জন্য গরম পানি দিয়ে দেব। সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে কাঁচামরিচ দিয়ে দেব। এতে করে একটা মাংসের মধ্যে সুন্দর ফ্লেভার আসবে। আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমরা এটা উঠিয়ে নেব। এখন রেডি টু সার্ভ। এই তরকারিটা ভাত, রুটি, খিচুড়ি ও পোলাওর সাথে ভালোভাবে খাওয়া যায়। স্বাদের ভিন্নতা আনার জন্য এটি আপনারা রমজানের সেহরিতে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। সবাইকে আগাম রমজানের মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।